এখানে একটা অনুক্রম মানে একটা সিকোয়েন্স দিয়েছে, যার প্রথম 5টা পদ বের করতে হবে। এখানে A1 আর A2 মানে প্রথম দুটো পদ বলে দিয়েছে। আর n এর মান যখন 2 এর থেকে বেশি তখন আমাদের এই সূত্র মেনে আমাদের সিকোয়েন্সটা চলে, সেটা বলেছে। তাহলে এখান থেকে আমাদের যদি প্রথমে বলি আমরা A3 বের করব, তাহলে A3 বের করার সময় এই সূত্রটা আমরা ইউজ করতে হবে। তাহলে A3 এর সময় দেখো এখানে n এর মান 3 হবে, তাই তো? তাহলে এখানে 3 মানে n এর মান 3 বাই 3 মাইনাস 2 ইন্টু এ। এন এর মান যখন আমরা 3 বসাচ্ছি, 3 মাইনাস 1 মানে 2 হবে। মানে A3 পেতে গেলে আমরা এই সূত্রটা ইউজ করছি তখন, তো সেখানে আমরা বসিয়ে এটা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো 3 হচ্ছে, আর A2 এর মান দেখো আমাদের 2 বলে দেওয়া ছিল। তাহলে A3 বলতে পারবো আমরা 3 দুগুণে 6 হচ্ছে। একইভাবে যদি বলি A4 এর সময় এই সূত্রটা আমাদের বসাতে হবে, n এর জায়গায় 4 বসাতে হবে। তাহলে এখানে হচ্ছে 4 বাই, এটা হচ্ছে 4 মাইনাস 2, আর হচ্ছে এর মান যখন 4 বসাচ্ছি আমরা, তখন এটা পাচ্ছি আমরা 4 মাইনাস 1 মানে A3। তাহলে এখানেও আমাদের হচ্ছে 4/2 গুণ A3 এর মান দেখো আমরা 6 বের করেছি। তাহলে এখানে আমরা বলতে পারছি 2, এটা 2 হচ্ছে, 6 দুগুণ 12 হচ্ছে। তাহলে একইভাবে আমরা A5ও বের করতে পারবো। A5 মানে এখানে হবে n এর জায়গায় 5 বসবে, তাহলে 5 মাইনাস 2, আর এখানে হবে n এর জায়গায় 5 বসালে হবে আমাদের 4। তাহলে এটা হচ্ছে 5/3, আর A4 এর মান আমরা বের করে রেখেছি 12। তাহলে এটা হচ্ছে 4, 20। তাহলে আমাদের প্রথম দুটো পদ বলে দেওয়া ছিল, সেটা হচ্ছে আমাদের -2, 2, আর তারপরের তিনটে পদ আমরা বের করলাম, সেটা হচ্ছে একটা 6, একটা হচ্ছে 12, আর একটা হচ্ছে 20। তাহলে প্রথম 5টা পদ বের করতে বলেছিল, সেটা হবে আমাদের এটা।